আসসালামু আলাইকুম। এইচএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ দোহা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটে তৈরি করা গণসংবর্ধনা মঞ্চকে ঘিরে লাখ লাখ মানুষের জমায়েত তৈরি হয়েছে। রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গত রাত থেকে বিএনপি নেতাকর্মীদের অনেকেই সেখানে অবস্থান নিয়েছেন, কেউ কেউ রাত্রি যাপনও করেছেন। ভোর থেকে ওই এলাকা এবং আশপাশের সংযোগ সড়কগুলো লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত প্রায় সব সড়কেই মানুষের ভিড় চোখে পড়ার মতো। উৎসাহ উদ্দীপনায় অনেকেই সমবেতস্থলের আশপাশে কাঁথা ও কম্বল পেতে রাত যাপন করেন। সংবর্ধনা মঞ্চ এলাকা ঘিরে নেতাকর্মীদের অপেক্ষা, উত্তেজনা ও আবেগ যেন উপচে পড়ছে। মঞ্চের চারপাশে ব্যারিকেডের বাইরে ভিড় করছেন হাজার হাজার নেতাকর্মী। অনেকেই ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা। কেউ কেউ মোবাইল ফোন হাতে নিয়ে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের, যখন দীর্ঘদিন পর স্বদেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। দর্শকের মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মহিনুল হাসান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মহিন, ৩০০ ফিট এলাকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মহিন, আমাকে শুনতে পাচ্ছেন? মহিন, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ মহিন, শুনতে পাচ্ছেন আমাকে? ৩০০ ফিট এলাকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। তোহা ধারণা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এখানে এখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে আপনাকে বর্ণনা করা সম্ভব নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনি ইতিমধ্যে দর্শকদের জানিয়েছেন যে তিনি প্রায় 18 বছর পরে দেশে ফিরছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, সারা বাংলাদেশের যে নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, দীর্ঘদিনের যে প্রত্যাশা, প্রতীক্ষা, তার একটি প্রতিফলন আমরা এই পূর্বাঞ্চলের ৩০০ ফিটের যে সম্বর্ধনা মঞ্চ বা সম্বর্ধনার যে আয়োজন, সেখানে আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে মঞ্চ করা হয়েছে, এই মঞ্চ একেবারেই প্রস্তুত। মঞ্চ প্রস্তুত, তার নেতাকে, তার মূল যে আকর্ষণ, যার জন্য এই আয়োজন, তাকে বরণ করে নিতে এই মঞ্চ প্রস্তুত। সারা বাংলাদেশ থেকে আসা বিএনপির হাজারো লক্ষ নেতা কর্মী, এখানে লক্ষ নেতা কর্মীদের টল। আমি যখন সকালে এখানে প্রবেশ করি, তখন আমি দেখতে পেয়েছি যে এখানে তখনও আড়মোড়া ভাঙেনি, তখনও সারা বাংলাদেশ থেকে আসা নেতা কর্মীরা রাস্তার মধ্যে তারা চাদর বিছিয়ে, কম্বল বিছিয়ে তারা এখানে রাত্রি যাপন করেছেন। তারা সকালের আড়মোড়া ভেঙে তারা নেতাকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দুঃখিত, সেটি আমার চোখে পড়েছে। এখনো সারা বাংলাদেশ থেকে স্রোতের মতো মানুষ আসছে। পুরো পূর্বাচল ৩০০ ফিট এলাকা লোকারণ্য হয়ে গেছে এখনো। কিন্তু সকাল আমরা যতটুকু খবর পেয়েছি, সারা বাংলাদেশ থেকে বাসে করে, ট্রেনে করে, লঞ্চে করে এখনো নেতা কর্মীরা এই তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে পূর্বাচলমুখী। পুরো বাংলাদেশের এখন গন্তব্য, পুরো বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদের গন্তব্য যেন এখন হয়ে উঠেছে ঢাকার এই পূর্বাচলের ৩০০ ফিটের এই সম্বর্ধনা মঞ্চ। আপনাকে বলতে চাই, এখানে নিরাপত্তা ব্যবস্থা যদি বলতে চাই, গত কয়েকদিন ধরে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা সোয়াত সহ আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি পুরো মঞ্চটাকে ঘিরে তারা অবস্থান নিয়েছেন। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাবের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই আয়োজনে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে কেউ সৃষ্টি না করতে পারে, সেই জন্য তারা একেবারে সদা প্রস্তুত রয়েছে। এছাড়াও বিএনপির নিজস্ব যে নিরাপত্তা বাহিনী সিএসএফ, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারাও এখানে অবস্থান নিয়েছেন। তারাও মঞ্চ ঘিরে অবস্থান নিয়েছেন। তারাও শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন। এছাড়া
বিএনপির পক্ষ থেকে কয়েক হাজার নেতা স্বেচ্ছাসেবকদের এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও অবস্থান করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। তারপরেও নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি আপনাকে বলে বোঝানো যাবে না। তারা এখন প্রহর গুনছেন, তারা বারবার ঘড়ি দেখছেন যে কখন 12টা বাজবে, অর্থাৎ হচ্ছে কখন তাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশ বহনকারী বিমান, বাংলাদেশের যে এয়ারলাইন্সের যে বিমানটি রয়েছে সেটি বাংলাদেশের মাটি স্পর্শ করবে, কখন নেতা বাংলাদেশের মাটি স্পর্শ করবেন, তাদের নেতা তাদের কাছে ফিরে আসবেন, এই প্রতীক্ষা করছেন এখানকার বিএনপির অসংখ্য নেতা কর্মী। তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি, সারা বাংলাদেশ থেকে তারা এসছেন, বলছেন যে গত কয়েকদিনে রাস্তায় আসতে যে তাদের যে ভোগান্তি কষ্ট হয়েছে, অনেকে 2-3 দিন আগে ঢাকায় এসে পৌঁছেছেন, এখানে রাত্রি যাপন করেছেন, তারা বলছেন